ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চাঁদাবাজ চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চাঁদাবাজ চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয় চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। এটা তোমার ভালোবাসার নমুনা? বসে বসে রহিম ভাইকে খুন করার চিন্তা করতেছো তুমি? এই কথাটা যদি একবার গিয়ে বাহিরে ফাঁস হয় তাহলে তোমার কি অবস্থা একবার ভেবে দেখেছো তুমি? ভাবিছি ওরে একেবারে খুন করে ফেলাবো এইরকম কথা তো কইনি। এইটা হচ্ছে কথার পিঠের কথা, মানে যুক্তির পরিপ্রেক্ষিতে যুক্তি আর কি। মানে তুমি চিন্তা করে দেখো, এই যে রহিম ছেলেটা, ওই কি মানুষ ভালো? হ্যাঁ, খালি এর সংসার ভাঙবি, উয়ের সাথে ঠোকাঠকি, উয়ের সাথে ঠোকাঠকি। সত্যি কথা বলতে কি, এরকম খারাপ লোকদের আসলে মার দেওয়ার দরকার আছে আর কি। শোনো দুলা ভাই, তোমার মামার সাথে খারাপ ব্যবহার করতে আমরা বাধ্য হয়েছি লিটারেলি, ঠিক আছে? উনি যে অফিসে এসে কি বিহেভটা করছে, কি করছে, সেটা না তুমি না দেখলে নিজের চোখে বুঝবা না। বাচ্চার দুলাভাই হচ্ছে আমার মামা হয়, যেই বাচ্চার লগে তোমার বিয়া ঠিক হয়েছে, এই বাচ্চার দুলাভাইরে তুমি অপমান করছো। বিষয়টা প্যাচুস লেগে গেল না? এটা কি স্ববিরোধী মনে হইতেছে না তোমার কাছে? বাচ্চাকে আমি বিয়ে করতেছি না দুলা ভাই, এটা আমার ফাইনাল ডিসিশন। ওর মতো থার্ড ক্লাস মেন্টালিটির মানুষের সাথে আমি থাকতে পারবো না। জিনিয়া, কেমন আছো মা? কেমন আর থাকুম, ভালো থাকা পারি, খারাপ হয়ে যায়। কে রে মা, আবার কি রান্নার লগে ঝগড়ামুড়ি করছোস নি? রান্নার সাথে ঝগড়া তো আমার নিত্যদিনই লেগে থাকে। একটু ঝগড়া করি, একটু কাজে করি, আবার একটু মিল হয়ে জায়গা লেগেই থাকে সবসময়। ওইটা জানি, ওইটা সব সংসারেই থাকে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মান অভিমান থাকবোই, ঝগড়াঝাটি চলবই। আচ্ছা আম্মা, দুলাভাইকে তোমার লগে কোনো যোগাযোগ রাখছে নাকি তোমরা কোনো খোঁজ খবর লিছো? সাজাদার লগে আসলে দূরত্ব বাইরে যেতেছে গা, এটা স্বাভাবিক। ওই আর যোগাযোগ না করলে, অন্য একটা বিয়া শাদি করলে আমাকে লগে আরো দূরত্ব তৈরি হয়ে যাবো গা। তোর আব্বাই ও এটা চিন্তা করতেছে। শোনো আম্মা জান, দুলাভাই রে ফোন করে বাসায় এবার কও, তারপর হ্যাঁ মতামতটা জানো, বুঝছো? এমনি তো ঠেরন দেওয়া যাবো না। আমি শুনছি দুলাভাইয়ের লগে অনেক মায়া মানুষগুলোকে মেলামেশা হয়, ফোনে ফোনে যোগাযোগ দিয়ে হয়। ওইটা যোগাযোগ তো করবই, এইটা তো অধিকার আমাকে নাই যে ওর উপরে আমরা কোনো খবরদারি করুম। ওরও তো একটা জীবন না। তোমাকে জানানোর ইচ্ছা না থাকলেও আমার জানানোর ইচ্ছা আছে। আমার মেলা কিছু জানানো লাগবে এর কাছ থেকে। এই যে আমি উত্তরা বাসাডালে ঝামেলা হয়েছিল না, আপার লগে সাজা দেবার যখন বিয়ে হয়েছিল তখন তো উত্তরা বাড়িতে তোমাকে থাকবার দিচ্ছিল। অন্ত আপা নাইকা অন যদি বাইক করে তখন কি করবা? দিয়ে দিমু। এটা আবার জিজ্ঞাসা মারে, তোর মা রে চিনস না? লগে লগে দিয়ে দিমু। যার জায়গা সম্পত্তি হ্যাঁ লিয়ে যাবো গা। আমার যে সবচেয়ে বড় সম্পদ, আমার মাইয়া, বড় মাইয়া, আমার কলিজার টুকরা, ওই তো গেছে গা। আমার তোমার কথাই না খুব কষ্ট পাইলাম, বুঝছো? তোমার সব দায়িত্ব কর্তব্য খালি বড় মায়ের লেগে আছিল নাকি? আমি কি তোমার মায়া না? আমার বিরুদ্ধে মানে আমার লেগে তোমার কোনো কর্তব্য নাই, দায়িত্ব নাই? জিনিয়া কি করবো? কত জিনিয়া এনে কিছু চিন্তা ভাবনা করছো? ওই ফকিন্নি মাইয়া, ফকিন্নি মায়ের মতো কথা কবি না কইলাম। তোর সম্পদ কম আছে, তোর লিগে আলাদা বহুত কিছু রেখে দিছি, লিয়া যাইছ। ফোন মা, মাইন্সের সম্পত্তির উপরে কোনোদিন লোভ করবি না। নিজের যা আছে ওই লিয়ে খুশি থাকবি। শোনো আম্মি জান, পরের জিনিসের লেগে না জিনিয়া কোনো লোভ করে না। জিনিয়া নিজের জিনিস চায়, নিজের দাবিটা পূরণ করতে চায়। তুমি এক কাম করো, কয়দিনের লেগে আমার বাড়িতে পড়ো, থাকো, দেখো মনটা ভালো হয়ে গেছে গা। না রে মা, তোর বাসায় আহুম না। ওই যে তোর আব্বাই আবার ওই তোর মামা শ্বশুরে পছন্দ করে না, তো যাইবো না তোর আব্বাই। তুই আয়, রানারে নিয়ে তুই 4-5 দিন থেকে যা। আমি আইলে একাই আমু, রানারে লিয়ামু না। কে রানারে নিয়ে আবি না কে? হ্যাঁ, জামাই মাইন্ড করবো না? মাইন্ড করলে করুক গা, আমি আগে আইলই, বাকিটা পরে দেখুন যাবো। রাখতেছি আম্মা, ভালো থাকো। কি যে মাইয়ার মতি গতি কখন কি হয় কিছুই বুঝন যায় না। হ্যাঁ, আটকা হুট করে এক একটা কথা বল। আমি তোমার একটা কথা কই দুলাভাই,
শাহজাদার নির্দেশে কিন্তু নূপুর তোমার অফিস থেকে বাইর করে দিচ্ছে। তুমি নূপুরের দোষ ধরতেছ, আইরিনের দোষ ধরতেছ, কই শাহজাদার দোষ তো তুমি ধরতেছ না। বাদশা তুই ভুল কইতাছস, ভুল কইতাছস। তুই জানোস না শাহজাদা আমারে কত ভক্তি করে, শাহজাদা তার মামারে কত ভক্তি করে, কত মানে। শাহজাদা তার মামারে কোনোদিন অপমান করা পারবো না, সেই বিশ্বাস আমার আছে। তুমি যে এই কথা কইবা, এই ব্যারান্ডা বাজাইবে, এই মিউজিক বাজাইবে, এটা আমি ভালো করে জানি। তবে আমি তোমার একটা কথা কই দুলাভাই, তোমার বাইকনা শাহজাদা আগের অবস্থানে নাই। শোনো, শাহজাদা এখন কর্পোরেট বিজনেস করে, বুঝতে পারছো? বড় লোকের লগে হ্যাঁ উঠা বসা করে, হ্যাঁ বড় লোক ইন্টেলেকচুয়াল মানুষের সাথে উঠা বসা করে। এর লেগা এর কোনো পাগলা ধরনের পাগলাইটটা মামা অফিসে গিয়া উল্টা পাল্টা করবো, এটা সে মাইনা নেবো না, বুঝতে পারছো? শাহজাদা চায় না তুমি ওই অফিসে যাও। এর লিগে নিজে তো কইতে পারো না, তুমি তো মামু লাগো। এর লিগা নূপুর রে দিয়া আইরিন রে দিয়া কৌশলে কয়েছে। তুই তো আমার চোখ খুলে দিছ। আমি তো আন্ধার ছিলাম এতদিন। আমার বাইক না যে এই কাম করা পারে আমি তো স্বপ্নেও চিন্তা করি না। এখন তো তুমি জানা পারছো না, সবকিছু জেনে গেছো গা। এখন তোমার অফিস তুমি লেলো। অফিস দিয়ে আমি কি করুম, কেমতে আমি অফিস চালামু? এত বড় অফিস চালানির কোনো ক্ষমতা আমার নাই রে বাচ্চা। তুমি এটা নিয়ে চিন্তা করতেছ আমি চালামো, আমি তুমি কেন লেগে বুঝে পারতেছো না? ওই অফিস যখন শুরু হয়েছে কেটা চালাইছে? তুমি আর আমি মিলে তো চালাইছি। তোর বোনের কাছে কথাটা কয়ে দিই, তার কি মতামত এটা উনি, তারপর আমি তোরা জানাইতেছি। আপার মতামত নিতে গেলেই ঝামেলা বাঁধবো। আপা কোনোদিনই আমার পক্ষে কথা কইবো না, সবসময় শাহজাদার পক্ষে কথা কইবো। কি কইতাছিস তুই? তোর পক্ষ নিয়ে কথা কই বলা আমি কতদিন তার লগে ঝগড়া করছি। কি উনতাছে এটা? যা উনতাছে ঠিক উনতাছ। আমি আগে আসল কথা বললাম। ভাবি মোর মন মেজাজ কিন্তু খুবই খারাপ। কয়দিন পর পর তোমার মন মেজাজ তো খারাপ হয়ে গেল। বেশি খারাপ লাগলে বিয়া করে ফেলাও না। আর দূর আপনি কি করেন? আপনি দিয়ে কোনো খোঁজ খবর রাখেন? কি বিষয়? আর কি বিষয় মানে আপনি বুঝতে পারতেছেন না? এই যে জুলফি ভাই, দেখলাম একটা বয়স্ক মহিলা বুড়ির লয়ে ভর্তি আছে। আপনি এসব দিকে খোঁজ খবর নেন না কেন? আরে চিন্তা করো না, জুলফি বুড়া বেটির লোকে ঘুরুক কি জোয়ান বেটির লোকে ঘুরুক, তাতে তোমার কি আর আমার কি? ওই ঠিক মতো বাড়িতে ফিরে আইলে তো হইছে। আরে ভাবি আপনি বুঝতে পারতেছেন না, এই মহিলা বুড়ি হইলে হইব কি? এর কিন্তু অনেক টাকা পয়সা আছে। দেখা যাবে যে বিয়ে করিয়া ঘরে লইয়া আইতেছে, সব আপনি করবেন কি? তুমি হইতেছ গিয়া কম বয়সে সুন্দরী বুদ্ধিমতী মাইয়া, তোমার লগে তো কয়েকদিন চান্স নেওয়ার চেষ্টা করছিল, কিছু হয়েছে? হয় নাইকা। সুতরাং এটার লগেও কিছু হইব না। ওরে ভাবি আপনি আমার কথা বিশ্বাস করতে আছেন না কে? আপনি একটু ভালো করিয়া খোঁজ খবর নেন, নাইলে আপনার সংসার ভাঙ্গা খান খান হয়ে যাইব। উফ রোজিনা, তুমি না একটু বেশি চিন্তা করতেছ। তুমি এত জুলফির কথা না ভাইবা নিজের কথা ভাবো, নিজের নিয়ে চিন্তা করো। আর বুড়া আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করেন না। তোমার বিবাহে কি হচ্ছে? মামি আর তো সর্বনাশ হয়ে গেছে, আই তো নোয়াখালী চলে যাই। আর ও মা, কেলা কি হচ্ছে তোমার? মামি আর না তো জানেন আয়োগে চাকরি করতাম, আর না জানেন না? আরে অফিস তো বাইর করে দিছে। ক্যাঠা বাইর করছে? কি করছিলা? আরে কে গা জানি আর মামুরে কইছে বুঝছেননি যে মাসুদ সাহেবের লগে আর হিরিত চলে। অ্যাকচুয়ালি তো হেটা না, এইটা শুনি আর মামু আর অনকা কই নোয়াখালী চলে যেত। আই নোয়াখালী চলে যাবো, হিয়ার আগে ভাবলাম আনের লগে কুদ্দুরে দেখা করি যাই। হইছে ঠেলা বুঝেন, নিজের সংসার একটা ভাঙ্গা চুরমার হয়ে যাইতেছে। করেন জানাশোনা করেন। বুঝার পারছি, তাইলে কারে গিয়া কইলে তোমার মামাই ঠিক হইব শুনি? এটা হইল জুলফি মামা আছে না, জুলফি মামারে দিয়ে যদি আনে আর মামার একটু কইতেন তাইলে মনে কাম হইতো। মামি আর মামু জুলফি মামুর কথা হালাইতে হাইতো না বুঝছেননি? ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে, আজকার রাইতে জুলফি মামায় আহুক, ওরে দিয়া তোমার ব্যাপারে কথা কমু। শুনো, তোমার কিন্তু এখন নোয়াখালী গেলে চলবো না, তুমি আজকাল রাইতে আমগো গেস্ট রুমে থাকবা। কি করো জিনা? করেন আপনার যা ইচ্ছে করেন। আচ্ছা শুনো, ওর লগে আমার একটু পার্সোনাল কথা আছে, তুমি যাও, আমি রেস্ট রুমে গিয়া রেস্ট নাও। আচ্ছা মামি আইয়াম। হায় রে ভাবি করছেন কি? এই খাল কেটে দিয়ে কুমির আনতে আসেন,
নিজের সংসার ভাঙ্গা দিক দিয়ে সুরমার হে দিক চিন্তা করেন না, আপনি জনসেবা করেন না। এই যে মাইয়াটার জায়গা দিয়েছেন যুবতী মাইয়া, জুলফিবের কথা চিন্তা করছেন? হে যে হের স্বভাব চরিত্র ভালো না, আরে মাইয়াটারও তো ঠিক নাই। আরে তুমি যে কি কও না, হি তো আমারে মামি ডাকছে, জুলফির ডাকবো মামা, তাতে তোমার সমস্যাটা কি হইছে? আরে বুঝেন না কা, উফিদা মামা কইলে কি পরে দেখা যাইব যে কাম করতে গেছে, বুঝছেন? আপনি তাড়াতাড়ি এগুলো বাইর করেন। ও মাগো এসব কি কইতাছে? আমার তো মাথাটা পুনপুনায় ঘুরতাছে। ওহন আমি ওহন কি করে জুলফিরে লইয়া? শান্ত বসেন, এখন চিন্তা করেন আগে ওই বুড়িটারে সরাইবেন কেমনে, এইটা এবারে এইটারে বাইর করেন। বুড়ি মামি কোনটারে থুয়া কোনটারে সরাবো? এত পাখি ঘুরাঘুরি করতেছে বাড়ির ভিতরে আয় পড়ছে তো, কি করি? মানে আপনি কেমন আছেন? আমি কেমন আছি এটা দেখা বোঝা যায় না? হ্যাঁ, ইউ আর লুকিং ফাইনিং, মানে আপনারা দেখতে তো সুন্দরই লাগতেছে। বাট ওই স্পিকিং টকিং টু মি, একটা বিষয় শুই না আমি আপনার প্রতি খুব মানে মায়া লাগতেছে। খারাপ স্পিকিং টকিং কি এগুলি কি কইতাছো? বাংলা কর পারো না? মানে আমি তো পোকেন ক্লাস করি। তোমার পোকেন ক্লাসের গোষ্ঠী মানে বাংলায় কথা কও। মানে মানে বলতেছিলাম যে আপনার প্রতি আমার খুব মায়া লাগতেছে। আমার প্রতি তোমার মায়া লাগতেছে কি লিগা? আমি তো তোমার কোন সময় দান খয়রাত করি নাই গে। সরি মুরব্বী, এই জন্টু কারো কাছ থেকে দান খয়রাত কখনোই চায় না, বরঞ্চ জন্টু মানুষকে দেখলেই দান খয়রাত করে। বাবা রে বাবা, তাই নি? বিরাট দানবীর হইছ। আচ্ছা বাদ দাও, এখন আসল কামে আহো, আসল কথা কই, ফাও পেশালের দরকার নেই কে। দ্য ট্রু টক, মানে আসল কথা হলো আপনার বাসায় নাকি অনেক বান্দর থাকে, আপনি নানাবিধ যন্ত্রণার মধ্যে আছেন। আমি আপনাকে সেই পেন্টিং মানে যন্ত্রণা থেকে আপনাকে মুক্ত করতে চাই। পুরান বান্দর রে খেদাইতে নয় বান্দরের আমদানি হয়েছে। ওই মিয়া, তোমার যদি এত ক্ষমতা থাকো কই তুমি? আমি চিত্রনায়িকা লাবণ্যের বডিগার্ড, আই মিন মানে চিত্রনায়িকা লাবণ্যের পিছনে অনেক মানে নানাবিধ ফালতু লোক হুমকি দামকি মারে, কিন্তু ম্যাডামের সামনে কারো কোনো বেল নাই, কারণ আমি জন্টু তা করে ভিড়াইয়া লেভেল মানে সেপটা ফিরে দিই। আরে বাপরে, তাই নাকি? আরে খাইছে তো, তোমারই তো আমার দরকার। তা তোমার এত বড় ক্ষমতার উৎসটা কই আমার একটু কৌতূহলী আগে। সরি মুরব্বী, সেই কথা তো আপনাকে আগে বলা যাবে না, আগে আপনি ডিরিল করেন, মানে আলোচনায় আসেন। উৎস না করলে তো আমি কোনো ডিলে যাবো না। আমার 6 তলার বান্দর গুলিরে খেদানির লেগা লাগে আমি কিছু খরচাপাতি করব, মগর ডিলে যাওয়ানোর আগে আমার তো জানতে হইব তোমার ক্ষমতার উৎস কেটা। কার এত বড় বুকের পাটা যে রহিম বাবুল রে আমার ছাদের থেকে খেদাবার পারবো? আমার উস্তাদ হইল কুলিং ব্রেনিং টেরর, মানে ঠান্ডা মাথার সন্ত্রাসী। হ্যাঁ, আপনি তারা দেখলে মনে বসে তাল পাতার সিপাহী, মনে হইব তারা 6 তলা থেকে আপনি মনে করেন বিলের মতো স্যাংরা করে দিয়ে ফালা দিতে পারবেন, কিন্তু না, তার সাহস হলো মাউন্টেন লেভেল, মানে পাহাড় সম। ওই মেয়ে সব আজিরা বাচাল বাদ দাও তো, বাদ দাও। আগে তোমার সন্ত্রাসী ওস্তাদের নাম কও একটু শুনি। পুরান ঢাকার সন্ত্রাসী বৎস ভাই, আন্ডার ওয়ার্ল্ডের ডন। সে যদি চায় 2 ঘন্টার মধ্যে আপনার বাসা একদম ফাঁকা করে দিবে। ওই নাটকের পর তুই আমার সামনে তো ভাগবি? ওই তুই জানোস আমার বাড়ি কই? আমার বাড়ি কই তুই চিনাস? আপনার তো কথাই মনে হইতেছে সাসামিয়া, মানে মুরব্বী। আপনি পুরান ঢাকা, তোর বাড়িওয়ালারে জানাবি আমি হইতাছি বাদশার আঙ্কেল। হ্যাঁ, আমার বাতিজা, বুঝছস? নাটকের পোলা সাহস কত বড়! আমার কাছে আইছে বাদশার নামে টাকা ভাঙাইতে। খারা বাদশার আমি তোর কথা কইতাছি, একারে নলের আড্ডি সব ছুটাই দিব। মুরব্বী, আপনি আমার প্রাণ ভিক্ষা দেন, আপনি তো আমার উস্তাদের উস্তাদ। আপনি বলে স্যার আমার গায়ে হাত দিবি না। আর কোনো সময় ফাবরবাজি করবি? আর জীবনেও না, মানে বাবুর বাপের জন্যও না, কোশ্চিন কালেও না। তোর ম্যাডামের সেবা কর যা। স্যার না, আপনাদের যদি কমিটমেন্টে ঠিক না থাকে তাহলে তো আমার কোম্পানি আপনার সাথে কাজ করবে না। না, আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই। আই এম রিয়েলি সরি। নুপুর, কেমন আছো? ভালো। আপনি? হ্যাঁ, আমি। কেন অবাক হলে?
অবাক তো হওয়ারই কথা। আপনি আমার অফিস ছিলেন কি করে? বসতে বলবে না? সেট। থ্যাংক ইউ। দেখো, ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রিতে ঘোরার সৌভাগ্য হয়েছে আমার। তাছাড়া আমি তো এদেশেরই ছেলে নাকি? তোমার অফিস চেনা নিশ্চয়ই কঠিন কোনো কাজ না। আপনার প্রবলেমটা কি? আপনার জন্য আমি এক দেশ ছেড়ে আরেক দেশে চলে এসেছি, তারপর আপনি পিছু ছাড়ছেন না? না, ছাড়ছি না। সেটার অবশ্যই একটা কারণ আছে। দেখো, আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাইনি, আমার ইচ্ছেও ছিল না। আমি তোমার সাথে কথা বলেছি। কই, তখন তো তুমি কিছু বলোনি আমাকে যে তোমার সাথে আরেকটা ছেলের সম্পর্ক আছে, তুমি তাকে ভালোবাসো। হ্যাঁ, তখন বলার সিচুয়েশন ছিল না। আমার বাবা মা লিটারালি পাগল হয়ে গিয়েছিল আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য, তাই আমি ইচ্ছে করে কিছু বলি। তোমার সেই ইচ্ছার কারণে আমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমার মান সম্মান নষ্ট হয়েছে। তুমি তো জানো আমার বাসায় অনেক গেস্ট ছিল, তুমি তাদের সামনে আমাকে ছোট করেছো। দেখেন, আপনার মধ্যে যদি ন্যূনতম বুদ্ধি থাকতো তাহলে আমার বিহেভিয়ার আপনার বোঝা উচিত ছিল যে আমি আপনাকে বিয়ে করতে রাজি না। না, এ কথা বললে তো হবে না। আমি তোমার দুলা ভাই, আই মিন শাহজাদা সাহেবের সাথে কথা বলেছি, ওনার সাথে কথা বলে এই দেশে এসেছি আমি। আপনি কার সাথে কথা বলে এখানে এসেছেন সেটা আমার দেখার বিষয় না। এটা আমার লাইফ, আমার ডিসিশন, আমি কারো পরামর্শ অনুযায়ী চলি না। ওয়েল, আমি তোমার মামা মামি এবং আদার্স রিলেটিভদের সাথে কথা বলবো। ওনারা যদি মনে করেন আমি অযোগ্য, ওকে, তখন আমার বলার কিছু থাকবে না। দেখেন, লাইফটা আমার, সংসারটাও আমিই করব। আপনি আমার আত্মীয় স্বজনদের সাথে গিয়ে দেখা করবেন, ওইখানে গিয়ে ভদ্র ছেলে সাজবেন, তাতে কোনো লাভ হবে না। দেখেন, আমি জানি আপনি খুব ভালো একটা ছেলে, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, কিন্তু আমার হাজব্যান্ড হিসাবে আমি আপনাকে পছন্দ করছি না। এর থেকে বেশি আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। দেখো, তুমি তো আমাকে বিনা দোষেই শাস্তি দিয়েছো, সো নতুন করে এসব কথাবার্তা না আসলে আমার গায়ে লাগবে না। বাই দ্য ওয়ে, তোমার অফিসে আসলাম, খালি মুখে বিদায় নিব? না না, সরি, কফি খাবেন? হ্যাঁ, 2 কাপ কফি দিয়েছো। তোমার মা কিন্তু আগামী সপ্তাহে আসছেন। কেমন আছেন? আমি তো সবসময় ভালোই থাকি। আপনার মুখ দেখে কিন্তু তা মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো গড়বড় আছে। গড়বড় আছে আপনি কিভাবে বুঝলেন? আপনি কি জ্যোতিষী নাকি? মানুষের মুখ দেখে মনের কথা বলা যায় না। কিছু কিছু যায়। শুনুন, আপনার মুখ দেখে মনে হচ্ছে লাইলির সাথে আপনার সম্পর্কটা ভালো যাচ্ছে না। এই কথা সত্য হলেই প্রমাণ করে না যে আপনি একজন জ্যোতিষী। কিন্তু হঠাৎ আপনার হাতে মিষ্টি কেন? চাকরিতে পুনর্বহলের মিষ্টি। আপনার ম্যাডাম আমার চাকরি খেয়ে ফেলেছিল, আর শারদা স্যার আমার চাকরি ফেরত দিয়েছে, তাই মিষ্টি। স্যার, নূপুর ম্যাডাম আপনাকে নিউ প্রজেক্ট কোম্পানি প্রোফাইলগুলি প্রিন্ট আউট দিতে বলেছে। এই শুনুন, আমি কোনো ভাড়া দলিলে স্বাক্ষর করি না। আপনি নিজে যে আপনার ম্যাডামকে বলুন যেন তিনি এসে আমাকে বলে প্রিন্ট করে দিতে। বুঝতে পেরেছি। নূপুর ম্যাডাম কথাটি আপনাকে সরাসরি বলতে পারত, তা না বলে ভায়া হয়ে লাইলিকে পাঠিয়েছে। বিষয়টি আপনার পেস্টিজে খোঁচা লেগেছে। শোনেন, এরকম খোঁচাখুচি আমারও লাগতো, আমিও প্রতিবাদ করতাম, আর এই প্রতিবাদ করতে গিয়ে চাকরিটা হারাতে হয়েছিল। হো, আপনারা দুজন মিলে জোট বেঁধেছেন, আমাকে অপমান করছেন। কি ভেবেছেন আপনাদের এই অপমান সহ্য করে আমি চাকরি করব? জীবনেও না। শুনুন, যেখানেই যান আমার চাকরি ফেরত পাওয়ার মিষ্টিটা খেয়ে যাবেন। মাসুদ সাহেব, আপনি একটা মিষ্টি খান, নাকি আমি খাইয়ে দেবো? হ্যাঁ, না না, আমি নিজেই খেতে পারবো। ওরে বাবা, কত খাতির! দেখি এই খাতিরটা কতদিন থাকে, সেটাই এখন দেখার বিষয়। ছেলেদের মধ্যে প্যাস কম থাকে, ছেলে আর মেয়ে একসাথে চাকরি করলে সমস্যাটা হয়। শোনেন, আমি কোনো মেয়েকে অগ্রাধিকার দিই না, বুঝতে পারছেন? আমি কষ্ট করি, তাকেও বলি যে তুমিও কষ্ট কর। পিন্টু ভাই, আপনি বেশ স্পষ্টবাদী মানুষ, আর এই জন্যই আপনাকে আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। বাবারে বাবা, কত খাতির! দেখি কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। মাসুদ সাহেব, কি নিয়ে লাগছিল ওর সাথে? আরে উনি নাকি চাকরিই করবে না, ফিল্মের নায়িকা হওয়ার শখ হয়েছে। আরে যাইতে দেন, যাইতে দেন, এত সহজ না, গেলেই কাজ পাবে, এটা এমন সহজ কিছু না, বুঝতে পারছেন? যাই হোক, আপনাকে মিষ্টি খাওয়াতে পেরে খুব ভালো লেগেছে। যাই,
ম্যাডামকে মিষ্টি খাইয়ে আসি। শুনেন, ম্যাডামের ওখানে একজন গেস্ট আছে, ওনার জন্য একটু পাঠাবেন। অবশ্যই, আসি তাহলে। আরে নতুন করে প্ল্যান করার কি আছে? তোমার বাবা মা তোমাকে নিয়ে টেনশন করছে, সেই কারণে ওনারা আসছেন তোমার সাথে কথা বলার জন্য। দ্যাটস ইট। ম্যাডাম, আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। মিষ্টি নিয়ে আসছেন মানে কি কারণে? ম্যাডাম, আপনি আমার চাকরি খাইয়ে ফেলছিলেন, সাদাদা স্যার আমাকে আমার চাকরি ফেরত দিছে। চাকরি ফেরত পাওয়ার আনন্দে আমি মিষ্টি নিয়ে আসছি। নেন, মিষ্টি খান। ভাইজান, আমি আপনার চিনি না, তাও বলছি আপনি মিষ্টি খান। থ্যাংক ইউ এন্ড কনগ্রেচুলেশন। আমি আপনার মিষ্টি খাবো। থ্যাংক ইউ। আমি মিষ্টি পছন্দ করি না, আপনি এখন এখান থেকে যেতে পারেন। ম্যাডাম, আপনি আমার চাকরি খাইছিলেন, তাতে কোনো দুঃখ পাই নাই, কিন্তু এখন যদি মিষ্টি না খান তাহলে কিন্তু দুঃখ পাবো। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? আমার মিষ্টি পছন্দ না, আপনি যাবেন এখান থেকে। আরে ওনার এখন আনন্দ ঘন মুহূর্ত, সো একটা মিষ্টি খেয়ে ওনাকে উৎসাহিত করো। ভাই, আমি আপনাকে চিনি না, কিন্তু আপনার ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট। আমার তোমার কথাই না খুব কষ্ট পাইলাম, বুঝছো? তোমার সব দায়িত্ব কর্তব্য খালি বড় মায়ের লেগে আছিল নাকি? আমি কি তোমার মায়া না? আমার বিরুদ্ধে মানে আমার লেগে তোমার কোনো কর্তব্য নাই, দায়িত্ব নাই? জিনিয়া কি করবো? কত জিনিয়া এনে কিছু চিন্তা ভাবনা করছো? ওই ফকিন্নি মায়ের মতো কথা কবি না কইলাম। তোর সম্পদ কম আছে, তোর লিগে আলাদা বহুত কিছু রেখে দিছি, লিয়া যাইছ। ফোন মা, মাইন্সের সম্পত্তির উপরে কোনোদিন লোভ করবি না। তুই তো আমার চোখ খুলে দিছ। আমি তো আন্ধা ছিলাম এতদিন। আমার বাইক না যে এই কাম করা পারে আমি তো স্বপ্নেও চিন্তা করি না। এখন তো তুমি জানা পারছো না, সব কিছু জেনে গেছো গা। এখন তোমার অফিস তুমি লাও। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? আমার মিষ্টি পছন্দ না, আপনি যাবেন এখান থেকে। আরে ওনার এখন আনন্দ ঘন মুহূর্ত, সো একটা মিষ্টি খেয়ে ওনাকে উৎসাহিত করো। ভাই, আমি আপনাকে চিনি না, কিন্তু আপনার ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট। দেখেন মিস্টার পিন্টু, আপনার এই বেশি কথা বলার জন্য কিন্তু আমি আপনাকে ফায়ার করেছিলাম। আপনি যদি এখন এখান থেকে না যান তাহলে কিন্তু আমি আপনাকে আবার ফায়ার করব। সরি ম্যাডাম, আপনাকে মিষ্টি খেতে হবে না, বুঝতে পারছি আপনার ডায়াবেটিস আছে, আমি মিষ্টি নিয়ে যাচ্ছি। আসি ম্যাডাম। দেখেছেন কত বড় ফালতু একটা লোক। ও কিন্তু আমাকে মিষ্টি খাওয়াতে আসেনি, ও আমাকে বোঝাতে এসেছে যে আমার কথা ছাড়াও ও এই অফিসে কাজ করতে পারে। স্টুপিড। আসলে তোমার বস ওনাকে দ্বিতীয়বার নিয়োগ দিয়ে ভুল করেছেন। আমার কাছে মনে হয় তোমার সাথে কথা বলে নেওয়া উচিত ছিল। এনিওয়ে, আমি এখন বাসায় যাব। সরি, আমি আপনার সাথে আর কথা বলতে পারছি না। ওকে, ঠিক আছে, চলে যাও। আমি না হয় পরে দেখা করবো তোমার সাথে। আমার মনে হয় আমাদের দেখা না করাটাই বেটার। আমি তো একা দেখা করবো না তোমার সাথে, আমি তোমার মা সহ তারপর তোমার সাথে দেখা করবো। আপনি কি করবেন সেটা আপনার বিষয়। আপনি কি যাবেন? না, আমার এক ফ্রেন্ড আসবে, ও আসলেই চলে যাবো। কেন, কোনো অসুবিধা আছে? না না, কোনো প্রবলেম নেই। আপনি তাহলে গেস্ট রুমে ওয়েট করতে পারেন। থ্যাংক ইউ। নেহা, ওকে, সাদ্দাম গেল কই? এই তো বাসায় নাই। কি লিখে? দরকার আছে। আরে হ্যালো, খুব খারাপ ব্যবহার করছি আর মাথাটা ঠান্ডা করে রাখছি। কিন্তু হে তো এই সময় বাসায় থাকে না, তুমি জানো না? এই সময় এসে কি লিখে? উদ্দেশ্য কি? কফি খেয়ে দিয়েছি, কফি খেলাম। এই যে পানির মতো বুঝে ফেলাইছো তুমি। সাদ্দামুখীর লোকে কথা কওয়ার যুক্তি দেখাইয়া আমার হাতের কফি খেতে এসো, তাই না? তোমার ভাই তা এত আমি একদম অন্যায় করে ফেলাইছি। ঠিক আছে, জায়গা রানার কথাবার্তা জন নিয়ে হারান ভাল লাগে না, তাহলে আর থাইকে লাভ কি? জায়গা আরে রাগ করো কি লেগে? মুই তো কথার কথা কইছি। শোনো, মুইও বাসায় বইয়ে বইয়ে বোর ফিল করতে আসলাম। তুমি আইসো ভালো হয়েছে, একটু কথাবার্তা কইয়ে ভালো লাগতে আছে। আচ্ছা শোনো, তুমি দুলাভাইয়ের লগে যে ব্যবহারটা করছো সেটা মুই আপার কাছে হই না, মুই তো রীতিমতো থ হইয়া গেছি। তুমি এমন ব্যবহার করতে পারো? তোমার দুলাভাই তো মানুষ ভালো না, আমার নামে একটা খারাপ কথা শুনছে। ভালো কথা, তুই খারাপ কথা শুনছস, আমারে জিগা, আমি উত্তর দেই না। হ্যাঁ কি করছে গিয়ে আমার বউর কাছে সব করে দিচ্ছে। আমার তো সংসার ভাঙার যোগ হয়েছে। খসু আমারে দেখছে মিমের লগে কথা কইতে, খসু গিয়ে কয়ে দিচ্ছে সাদ্দাম উকিলরে। সাদ্দাম উকিল আমার আত্মসমালোচনার কোনো সুযোগ না দিয়া বউর কাছে গিয়ে কথাটা লাগাইছে। ঠিকই কইছো, দুলাভাইয়ের মধ্যে প্যাচ আছে। সে কি চাইছিল জানো? তোমার ধমক দিয়ে ভয় পাওয়াইতে, কিন্তু সেইটা তো হে পারে না। জগা প্রসঙ্গ বাদ,
অনকি খালি কথাই কইবা নাকি কিছু খিলাইবা? চা কফি কিছু খিলাও। আচ্ছা তাহলে আপারে কই তোমার লেগে কফি তৈরি করে ওই যে আমি কি তোমার বোনের রাতের কফি খাইতে আইছি? তুমি নিজে গিয়া কফি বানাই লিয়া হও। ঠিক আছে বউ 15 মিনিট সময় লাগবে। আরে 15 মিনিট কেলা, 15 দিন লাগলেও আমি আছি। তুমি যাও না কফি বানাই লিয়া হও। মাথা এখন পুরো ঠান্ডা, বোর মাথা ঠান্ডা করেছি, আমি এখন শান্তিতে আছি। বউরে বহুত চাপা চুপা মাইরা মাথা ঠান্ডা করা পারছি। তুমি দেখতেছি বউরে বেশি ভয় পাও। আরে বউরে ভয় পাও তো ভালো, সংসার সুখের হয়, সংসার দীর্ঘজীবী হয়। এগুলি অর্ডার করুন যাব না, 2 নম্বর জিনিসপত্র দিয়ে অনলাইনে বইয়ে গেছে গা। ফোন দেয়। হ্যালো কেঠায়? মামি আমি নূপুর। এটা কি হলো বলো তো? নূপুর কি হচ্ছে তোমার ক? আরে মামি দুবাই থেকে তো আরিফ এই দেশে চলে এসেছে। আরিফ আবার কেঠায়? এই বেটার নাম তো জিন্দগিতে শুনি নাই কে? আচ্ছা ওই বেটা আইছে তো তোমার কি সমস্যা হয়েছে? আরিফ হচ্ছে ওই ছেলে যার সাথে আমার মা আমার বিয়ে ঠিক করেছিল। ওই বিয়ে তো হয় নাই কা, ওগুলি তো কবেই ঢাকা পড়ে গেছে গা। তুমি এগুলি মাথায় নিতেছো কে? আরে ওই লোক তো আমার অফিসে এসে হাজির। ওই লোক আমার ঠিকানা কোত্থেকে পেলো বলো তো? নূপুর তুমি শিক্ষিত মাইয়া অশিক্ষিত মাইয়ার মতো কথাগুলো চলবো? হ্যাঁ আরে তোমার ঠিকানা জোগাড় করা তো 1-2 ব্যাপার। শাহজাদা দুলা ভাই মনে হয় এইসব নিয়ে না কল কাটে নাড়ছে। তো তুমি তো হ্যাগো বাইকতেই আছো, এগুলোকে কথা কও। তাছাড়া তোমার তো বিয়া শাদী ঠিক হয়ে রয়েছে বাচ্চার লগে, সমস্যা কি তোমার? মামি আমি একদম ঝামেলা মুক্ত একটা জীবন যাপন করতে চাই, কিন্তু এই ঝামেলাই আমার কাঁধে এসে পড়ে সবসময়। আরে মা এইটা একটা ক্যাচাল তোমার ভাগ্যে আছিল, ঘটতাছে। এইটা তো এইটার উপরে কারো হাত নাই কে, বুঝছো? আচ্ছা ওই বেটা আইছে কি কইবার চায়, কি অভিযোগ তার গুনি, তারপরে কথা কই। মামি ওই ছেলে বললো আগামী সপ্তাহে নাকি মাও বাংলাদেশে আসছে। ঘটনাটা কি তুমি একটু খোঁজ খবর নাও তো। আচ্ছা তোমার আম্মাই আইতাছে, তার একটা মাত্র মাইয়া এই যে এতদিন ধরে দূরে থাকে, তারে দেখবার মন চাইছে আইতাছে, এতে তো সমস্যা কিছু নাই। আহা দেখা করতে আসলে তো সমস্যা নেই, কিন্তু কোনো মতলব নিয়ে আসলে তো আমি মার সাথে দেখাই করব না। আহা কোনো মা কি তার মাইয়ার খারাপ চায়? হ্যাঁ অনুপুর, তুমি যদি দুবাইতে থাকতা তাইলে তো তুমি রানীর হালে থাকতা। এই যে বাংলাদেশে পড়ে রইছো, কত কষ্ট করতেছো। মামি এই দেশে কষ্ট হলেও না আমি এই দেশেই ভালো আছি। ওই দেশে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ আমি জানি ওই দেশটা দেখতে সুন্দর, চাকচিক্য, সবাই খুব ভালো, কিন্তু ওই দেশের মানুষের মধ্যে না মামি মানে ভালোবাসাটা নেই। আমি এই দেশে খুব ভালো আছি, শান্তিতে আছি। আরে তুমি শান্তিতে থাকলে শান্তিতে থাকবা, তুমি তোমার নিজের মতো থাকবা। কার এত বড় সাহস যে তোমার শান্তি নষ্ট করব? হ্যাঁ যদি কেউ এরকম থাকে না তার কলজা বাইর করে ফেলামু। তোমার মামিরে চিনো না তুমি? তোমার মামি কইলাম কাউরে কর দিয়ে কথা কয় না, বুঝছো? তোমাকে আমার পাশে দরকার মামি, আমি কালকেই বাসায় আসছি। আচ্ছা মা আহো, তুমি আহো, কালকেই আহো। ঠিক আছে। এই নাও কফি। থ্যাংক ইউ। তারপর তোমার খবর টবর কি? খাবার আর কি চলতে আছে। পরিচালকের খবর কি? আছে ভালোই চলতে আছে, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়? আরে না, ফোনে ফোনে কথা হয়, সামনাসামনি কথা বলার সুযোগ কোথায়? বিয়া করতেছো না গেলা? যদি বিয়া করবা না চায় আমারে কইবা, ধরে না জোর করে বিয়া করাবে। না বাবা দরকার নাই, মুই কাউরে জোর করে বিয়ে হতে চাই না। হ্যাঁ যদি মন চায় তাহলে হ্যাঁ আইয়া মোরে বিয়ে করলে হ্যাঁ পর মুই রাজি, হ্যাঁ ছাড়া না। কিরে রানা, তুই আমার বাসায় এসেছিস কেন? হ্যাঁ তুমি জানো না ও আমার খারাপ ব্যবহার করছে? আমি খারাপ ব্যবহার করছি ওটা বুঝেই আপনার বাসায় আইছি। ওকিল সাহেব আপনি মাথা গরম করেন না, আমি আমার ভুল বুঝতে পারছি। দুলা ভাই এরপর কিন্তু আর কোনো কথা থাকতে পারে না, আপনি বন্দি কোন বসার ইচ্ছা ছিল না, তারপরে বললাম। আপনি তো আজকে কোর্টে যান নাই কে, তাই না? কোন জায়গায় ঘোরাঘুরি করে এলেন কোন দিই? সত্যি তো দুলা ভাই, আপনার তো আজ কোথাও যান নাই, নাকি কোনো জুনিয়র উকিলের লগে ঘোরাঘুরি করেন? আই নি খবরদার ফাউল কথা কইবে না। এমনি আমার ইয়ে অনেক খারাপ আছে, ওই যে মন মেজাজ। রাস্তায় কি খোঁজু ধরছিল নাকি আপনারে? আপনি তো নাবিলার লগে দেখা করতে গেছিলেন, জানেন? এই যে আবার ফাউল কথা করছো। আই তো তুমি দেখছো যে আমি নাবিলার বাসা গেছিলাম? অবশ্যই দেখছি, না দেখে আন্দাজি কথা কই নাকি? ছবিও দেয় আবার পারুন।
ছবি যদি দেখায় তাহলে তো বুঝবেন ঠেলাটা। আপনি যে নাবিলার লগে মিটিং করতেছেন ছবি সহ আছে। এই দুলো ভাই আপনি ভালো হইবেন কবে কম দি এটা ডিভোর্সি মায়ের লোক আপনি ঘোরাফেরা করতেছেন দাঁড়ান মুই আফারে কমও জানি আপনার একদম তালাক দিয়ে দেয়। এই যে বন্যা ভালো এই কাজটা একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ তাহলে আমার না খুব উপকার হয়, আমি মন থেকে দোয়া করে দেবো। মানে আমি এই কষ্টের জীবনটা আর বইতে পারতাছি না রে বোন। চাচা শ্বশুর এখন এদিক ওদিক বাউলি মারাটা বাদ দেন, সুন্দর করে সংসার করেন। নেহা আমি তাহলে উঠি, তোমার কফির লিগে থ্যাঙ্কস। রানা এলে তো ঠিকই নিজ হাতে কফি বানায় খাও, কারণ আমার একটু খাওয়াও, কারণ মন খুব খারাপ আছে। কচুর লগে দেওয়া হয়েছিল রাস্তা, আমার মন ডাইতেছিল ওরে মারি ধরা, খালি মারি নাই। খবরদার রাস্তার মধ্যে খসরুর লোক এত মাতব্বারি করা লাগবে না আপনার। কোন সময় আপনার বিপদে হালাইবে বুঝতেও পারবেন না। আর শোনেন খুব শখ আসলে আপনার এক কাপ কফি ফার্স্ট ক্লাস করে বানাই এনে খাওয়াবো, কিন্তু না খাওয়াবো না। যতদিন না পর্যন্ত আপনার শরীর ঠিক না হইবে ততদিন কিছু খাওয়াবো না, অন্তত পক্ষে মোর হাত। সুখ নাই কোনো হানে, এত কিছু দেখা শুনে নাবিলা ঘরে ঢুকলাম, এই বদনাইছে বলে ছবি বন্ধু তুললালিস পিছা মারি অবস্থা। আপনার এই অফিসে বসার অনুমতি দিছি কাকা? কে আমাকে এমডি সাহেব? এমডি সাহেব রাজি করাইছে কাকা? আপনি প্লিজ বসেন জহর ভাই, বসেন প্লিজ। হ্যাঁ কইলেও বহু না কইলেও বহু। দেখছিস নি ভাবছা জহর ভাই, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো। এই মিয়া পিন্টু সাহেব, আপনি তো দিকদারি মানুষ, ভেরি ভেরি চাটুকার। কাজ কাম করে দিলাম আমরা, মিষ্টি খাওয়ালেন অফিসের বিভাগ থেকে। হ্যাঁ আমরা কিন্তু ভেরি ভেরি মাইন্ড খেয়েছি। ভুল হয়ে গেছে জনাব, আসলে আপনার কথা মনে আসছিল না আমার। মনে আছিল না না? ও যদি চাকরিটা খাইয়ে হালাই কি করবেন, কই যাইবেন? বস তাহলে মাঠে মারা যাবো, খুব কষ্টে চাকরিটা ফিরে পাইছি। চাকরি ফিরে পাইছেন? হ্যাঁ বহুত কষ্টে চাকরি ফিরে পাইছেন। ওই মিয়া মনে থাকে না কেন? কি করছেন আপনি, কি করছেন না? চাকরি ফিরে পাইয়া তো নূপুর ম্যাডামের লাগে কি আর হাইছেন? হ্যাঁ মিষ্টি খাওয়ানোর লাগে বহু চেষ্টা করছেন, কিন্তু লাভটা কি হয়েছে? এই তো আপনার মিষ্টি খায় না কি? হ্যাঁ খাইছে? ও মিয়া পিন্টু, আপনার কি ধারণা যে আপনি ক্ষমতায় চাকরিটা পাইছেন? ঘটনা কি সত্য না মিথ্যা? ঘটনা সত্য, আসলে মিষ্টি খাওয়াইতে গেছি আমি সরল মনে, আমার সাদা মনে কোনো কাদা নাই। বাপুরে সাদা মনে কাদা নাই, সরল মানুষ সাজুনি, সরল মানুষ। হ্যাঁ চাপা বাস খিড়িঙ্গি বাস কোন একটা কথা কই শুনে রাখেন, ফের যদি আপনি নূপুর ম্যাডাম লাগে পাঙ্গাল হইতে গেছেন না, হাড্ডি গুটি ঘুরে ঘুরে আলামু, অফিস থেকে তো বাইর করমু, মাইট তো দিমুই, এরপরটা তো পরে জমা রয়ে যাবো কা কই দিলাম। বস আমার কাছে কখনো অসৎ আচরণ পাইছেন, আমার কাছে কখনো খারাপ আচরণ জীবনও পাইবেন না। যে বুঝে এই মেয়ে তো খালি কথাই কয়, মিষ্টি আনে না আমি কয় না। আপনারা বসেন, আমি মিষ্টি এক্ষুনি আনতেছি। কি কয় মিষ্টির ব্যবস্থা করবো? ওই মিয়া খালি মিষ্টি খাওয়াইলে চলবো না, লাঞ্চ করাই দেবো, লাঞ্চ খামু, বুঝতে পারছে? অবশ্যই, তাহলে আজকে খাওয়াবো, চলেন। ওই মিয়া তো টাইম খাইতেছেন কিল্লা, ভালো রেস্টুরেন্টে খাওয়া লাগবো কিন্তু। অবশ্যই চলেন, আগে খাওয়া পরে কথা হবে। এক্ষুনি খাওয়াইতে নিয়ে দেবো। বাসার ঝামেলা তো আর শেষ হয়, একটার পর একটা ঝামেলা লাগেই রয়েছে। এই বাসার মধ্যে না আর ভাল লাগতেছে না আমার। আচ্ছা আমার কি আর এই বাড়িতে ভালো লাগে কও? আমারও তো লাগে না। নতুন করে আবার কি ঝামেলা বাঁধছে কও? ঝামেলা বাঁধাইতেছে তোমার বইনে, হ্যাঁ তো ঢাকায় আইব, হ্যাঁ তার মাইয়ারে তার নিজের পছন্দের পোলার লগে বিয়া দিব। ও যা মন যায় করুক গা, আমি এর ভিতরে কোনো কথা কইতে যাবো না। তা নূপুরে কার লগে শাদি দিব? ওই পোলায় তো আগে ভাগে ঢাকায় পড়ছে। হ্যাঁ বলে নূপুরের অফিসে নূপুরের লগে দেখাও করবার গেছিল, নূপুরে আমারে ফোন করে এই কথা কইছে। তাহলে তো ওই হয়ে গেছে, আমার মান ইজ্জত সব শেষ। এখন বাচ্চারে আমি কি জবাব দিব, কোন মুখের সামনে খারাপ? জবাব দেওয়া কি আছে, আমরা তো আর নূপুরে বাপ মা না, আমরা হইলাম গিয়ে নূপুরে মামা মামি। এখন নূপুরে বাপ মা তাগো মাইয়ারে যার ইচ্ছা তার লগে বিয়া দিবার পারে, ওই না আমগো কি দোষ? বহু কিছু হওয়ার পারে, বুঝছো? আমি তোমার একটা কথা কয়ে রাখি, এই বিয়া বাংলাদেশে হওয়া পারবো না। ঝামেলা আছে। বাচ্চারা তুমি চিনো না? হ্যাঁ তোমার বাড়ি অ্যাটাক দিব।
আরে ওই সাহস বাদশা পাইব না। বাদশা হইল গিয়া শাহজাদার বন্ধু, তার মধ্যে গিয়ে আবার জুলফি ভাইয়ের সালা। এই যে এত এত সব আত্মীয়র মধ্যে ওই আমগুলোকে খারাপ ব্যবহার করবার পারবো না। আরে পারবো, তুমি ওরে চিনো না, বুঝতাছো না। ওই পেয়ারে পড়ছে, পেয়ারে মজা আছে। হ্যাঁ, এই পেয়ারের লিগা ও যে কোনো খারাপ কাজ করা পারবো। ওই যে ওই ছবিটা দেখো নাই? হ্যাঁ, ওই যে গানটা, জব প্যার কিয়া তো ডরনা কিয়া, হ্যাঁ, ও মনে হয়ে যাওয়ার পারে। হ্যাঁ, মনে থাকবো না কে? সব কিছু মনে আছে। ওই ছবি আমি 20 বার দেখছি। ওই গানটা তো মুখস্থ আমারও, বুঝছো? ওই যে যখন তোমার আমার বিয়া শাদী নিয়ে গন্ডগোল, রাজি হইতেছে না কেউ, তখন তো খালি দিন রাত 24 ঘন্টা ওই ছবি দেখতাম আর খালি কাঁদতাম। আরে আমি তো সিদ্ধান্ত লয়ে এলাইছিলাম, তোমারে না পাইলে আমি সুইসাইড খাইতাম, বুঝছো? আমি চিন্তা করতেছি, বাচ্চা যদি ওই আমগুলা ওরকম মহব্বত দিলে ভিতরে রাখে, তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাওয়া পারে। এই তোমার বইনের কারণে এই যে নুপুরের জীবনে এত ঝামেলা চলতেছে। আমার বইনে খালি আমগো বাইতে পারা হোক না, দেখো আমি এর কি কই, তুমি খালি আমার পাশে খাড়া খাড়া শুনবা। আরে যে বাপ মা নিজের পোলাপেনের দিলের কথা জানা পারে না, হ্যাঁ আবার কি বাপ মা? এই যে এইটা একেবারে খাঁটি কথা কইছো, বুঝছো? এই যে আমার জিনিয়া কি করছি, আমরা কি জিনিয়ার বিয়া মাইনে নেই? তাতে কি হইলো? ওরা তো খুব ভালো আছে। তোমার বইনের এই যে এত সব আলগা মাতব্বরি করে না, ওইটা দেখলেই আমার রাগ উঠে। আর তোমার বইনের জামাইটা আছে না, ওই হলো একটা বউ বাউরা, বউয়ের কথার উপরে কোনো কথাই কইবার পারে না। রাহুক না, দেখবা তুমি, আমি তো এইটা লইয়ে কথা কমু, তুমি খালি খাড়া খাড়া শুনবা আর দেখবা। আচ্ছা, যাই কিছু কও, নুপুরের যেন ভালো হয় এমন কিছু কও। অবশ্যই ভালো হইব। আরে আমি নুপুরের মামু না। মনে হয় আজকে রাস্তায় ঠাডা পড়ছে, একটা গাড়ি পাই না, সিএনজি পাই না, রিক্সা পাই না। মনির ভাই, কিছু মনির ভাই, এভাবে রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা আমার একদম পছন্দ না। বুঝতে হবে আমি একজন সেলিব্রিটি, আমাকে রাস্তায় সবাই চেনে, আপনাকে চেনে না, এই জন্য আপনার কোনো প্রবলেম নেই। কাম সারছে। শোনো মিম, সেলিব্রিটি, হ্যাঁ, তুমি এতক্ষণ বইয়া যে প্রশ্ন করছো, যে কথা কইছো, তার প্রত্যেকটা লাইন টু লাইন আমি উত্তর দিতে পারি। দিলেই তো তুমি মাইন্ড কইরা ফেলবা। আমি তো তোমার এই কি হইছে? না মানে এত তাড়াতাড়ি ভালো গেলেন? তোরা কত খারাপ মোর কি আর জানতে বাকি আছে? তুই এক খারাপ, তোর চেয়েও বিশ্ব খারাপ হইল তোর ম্যাডাম। তোর ম্যাডামে তো আমারে গুন্ডা ভাড়া কইয়া মারতে চাইছিলে। মানে মানে আপনাকে মার্ডার করার প্ল্যান করা হয়েছিল? অবশ্যই। ফালতু কথা। আরে নিজের ঠ্যাঙ্গের লগে বাড়ি খেয়া ব্যথা পাইছে, ওটারে ফুজি কইরা হসপিটালে ভর্তি হইছে। এ ফাউলে কথা কম ক, একদম ফালতামি করবি না তুই। এখন এইটা যা, নাইলে কিন্তু একদম পিরামু। আর কোনো কথা নেই, তোর লাগিয়া তোর ম্যাডাম আমারে মারতে চাইছিলে। ইউ শাউটিং আপ! আমার ম্যাডাম রে নিয়ে যদি আর একটা বাজে কথা বলেন, তাহলে কিন্তু তুমি সত্যি সত্যি মাইরা দিবেন না। মনির ভাই, আপনি বাসায় চলেন তো, আমি জানি এখানে থাকলে আবারও একটা মারামারি সৃষ্টি হয়ে যাবে। আর লাবণ্য ম্যাডাম আপনাকে মারার প্ল্যান করতেছে। শোনেন ম্যাডাম, আগে জানেন বিষয়টা। এই ফাউল মানে ফটকা আমার ম্যাডাম রে মামলার ভয় দেখাইয়া তার কাছ থেকে নগদ 2 লক্ষ টাকা হাতায় নিছে। আমি এখন এই টাকা তার কাছ থেকে কড়াই গন্ডায় উসুল করব। আমার লোকজন এই তোরে কই সব রেডি আছে। এ ছাড়া এ মোটার বাচ্চা মোটা, তুই আমারে ভয় দাস? হ্যাঁ, হুমকি দামকি দাস? তোর ভয়ে কি আমি কাবু হয়ে যাবো ভাবছো? হ্যাঁ, তোরে যদি আইসবা পুলিশে না দিছি, পুলিশ দিয়া ধরাই দিমু, এরপর বুঝবি কত ধানে কত চাও। মনির ভাই, আমি আমার মনে হয় না যে এখন বাইরে আমার থাকা উচিত। আর আপনিও বাসায় চলে যান, এখানে লাইফ রিস্ক আছে। আমি না পরে এসে আপনার সাথে দেখা করবো মনির ভাই। আরে কি এত ডরাইতে আছো? ডরানোর তো কিছু নাই। ম্যাডাম আপনি তাই করেন, এইরকম একটা ফাউল বজ্জাত লোকের সঙ্গে আপনি চলাফেরা করেন না, তাহলে মনে করেন আপনি নিশ্চিত ধরা খাইবেন। বুঝছি, তুই বেশি বাড়ছো। মিম সোনা পাখি, তুমি যাও,
আমি ওরে সাইজ কইরা মানে পুলিশের ডে মামলা দিয়া তারপর আইতে আসি তোমার লগে দেখা করতে। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে মনির ভাই, আপনি একটা কাজ করেন, এই সমস্ত ঝামেলা নিয়ে বেশিক্ষণ থাকবেন না রাস্তায়, বাড়িতে চলে যান। আসলে সেই দিন আমি মামলাটা তুললেই ভুল করছি। আমার মামলাটা দেওয়া উচিত ছিল, তাইলে আইসবা তোগো মতো লোকজন আমার রাস্তায় দাঁড়াইয়া এই অপমান সূচক কথাবার্তা কইতে পারছি না। আপনি কি জানেন আপনি কারে ডর দেখান? আপনার হাত পাও পাইয়া আমি যদি মনে করেন ধরাই না দিছি তাহলে কি তো আমার নাম জন্টু না? তোর মতো জন্টু কত দেখলাম। দেখ, আমি আজকেই যদি মামলা না করি তাইলে আমার নাম অবাক মনির না। দেখ তুই পুলিশ মামলা পারেন যদি করেন কইরেন, আপনার অবাকই ছুড়াই দেব। ছিলেন এই এলাকার ডন, আমি ডন জন্টু। আপনি কি করবেন সেটা আপনার বিষয়। আপনি কি যাবেন? না, আমার এক ফ্রেন্ড আসবে, ও আসলেই চলে যাবো। এই তোমার বইনের কারণে এই যে নুপুরের জীবনে এত ঝামেলা চলতেছে। আমার বই না খালি আঙ্গ বাইতে পারা হোক না, দেখো আমি এর কি কই, তুমি খালি আমার পাশে খাড়া খাড়া শুনবা। আরে যে বাপ মা নিজের পোলাপেনের দিলের কথা জানা পারে না, হ্যাঁ আবার কি বাপ মা? তোমার দুলাভাই তো মানুষ বলো না, আমার নামে একটা খারাপ কথা শুনছে। বলো কথা, তুই খারাপ কথা শুনছস, আমারে জিগা, আমি উত্তর দেই না। হ্যাঁ কি করছে গিয়ে আমার বউর কাছে সব কই দিচ্ছে, আমার তো সংসার ভাঙার যোগ হয়েছে। মোটার বাচ্চা মোটা, তুই আমারে ভয় দাস? হ্যাঁ, হুমকি দাম কি দাস? তোর ভয়ে কি আমি কাবু হয়ে যাবো ভাবছো? হ্যাঁ, তোরে যদি আইসরা পুলিশে না দিছি, পুলিশ দিয়া ধরাই দেবো, এরপর বুঝবি কত ধানে কত চাউল। দুলাভাই, আপনি এটা কোনো কাম করলেন? কোনটা করবো? কোনটা কত কিচ্ছু বোঝেন না না? এই যে মানুষের কাছে মিথ্যা কথা কইয়া মানুষের খালি হয়রানি করেন, এটা কি ঠিক? আমি হয়রানি করছি? দাও দেখি, দাও। না না, দাও, একটা প্রমাণ দাও। তুমি আমারে একটা প্রমাণও দিতে পারবা দৈন্ত নয়াকার না? কয়দিন আগে আপনি রানারে কি কইছেন? কইছেন যে খসরু তোর নামে মামলা করতে থানায় গেছে। এই কথাটা জিনিয়া পর্যন্ত ছড়াই গেছে, পুরা বাড়িতে গোলমাল লাগিয়ে গেছে। রানা গেছে থানায়, যাইয়া হনে এই যে খসরু আর ধারে কাছেও নাই। আচ্ছা, এখন আপনি কন যে কি কারণে সারাদিন রানারে ফাপড়ের মধ্যে রাখলেন? আরে খসরু আমারই তো কইছে যে আমি থানায় যেতেছি মামলা করতে, অ্যাটেম্প টু মার্ডার। আর এই কথা তো মিছা না, খসরু কিন্তু রানা আমার সামনেই মারতে গেছিল রে ভাই। এই কথা তো আমি নিজে সাক্ষী এটার ব্যাপারে। আপনি এই ব্যাপারে সাক্ষী, কিন্তু আপনি জানেন না, হ্যাঁ, ভালো মানুষের লাগে অন্যায় করলে সেই প্রতিশোধ তারা পাইয়ে যায়। শোনো নেহা, তুমিও কথাগুলো শুনিয়ে রাখো। এতদিন তো শুনছো কি রাজা প্রেম করে, রানা প্রেম করে। সাদ্দাম সাহেব এখন মাদের সাহেব সে নিজেও প্রেম করতেছে, আর সেই প্রেম নিয়ে উপরে যুদ্ধ চলতেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে মানে কি? হ্যাঁ, আপনি উপরে গিয়ে আরেকটা ঝামেলা তৈরি করছেন, তাই তো? একদমই না নেহা, এখানে তোমার একটা ভুল চিন্তা চেতনা আছে। শোনো, তোমাকে একটু কথা বলি, ভালো মানুষের লাগে মহান সৃষ্টিকর্তা আছেন, সেই প্রমাণ ওই পরিবারের লোকজন টের পাইতে আছে। ওরা আমার সাথে অন্যায় করছে, গড গিফটেড মানে নেচারের প্রতিশোধ, প্রাকৃতিক প্রতিশোধ ওরা পাইয়ে যাইতে আছে। কত বড় পুণ্যবান মানুষ, তার জন্য প্রকৃতি প্রতিশোধ দেবে? হ্যাঁ রে বাবারে। আচ্ছা, এক কাম করি রে ভাই, মানে মাঝের সাহেব রে বইলাও যে দারোয়ানটা আছে তারে বিদায় করে দি, তুই একটু কষ্ট করে দারোয়ানের জায়গায় বয় ভাই। মানে হয়েছে কি, তোর তো কোনো কাম কাজ নাই, সারাদিন এই বাড়ির দিকেই থাকো, এখানে থাকলে খোঁজ খবর নিতে তোর একটু সুবিধা হইব না ভাই? তুলা ভাই, অনেকদিন পরে আপনার মুখে একটা বুদ্ধিদীপ্ত কথা উপহার পাইলাম। আচ্ছা, এই লোকটা সারা দিন এই বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। আচ্ছা কম তো, আপনার কি কোনো কাজ কাম নাই? হ্যাঁ, ও এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, আমি কিছু মনে করলাম না নেয়া। শোনো, তোমাকে একটি ইনফরমেশন দিয়ে রাখি, অর্থ, যার ঘরে অর্থ আছে সে যদি আবার অর্থ অর্থ করে, সেই পাকনে কবি বলছে যাহার আছে ভুরি ভুরি সে চায় আরো কুড়ি কুড়ি। আমি চাই না, আমি এখন বিলাইতে চাই। সেই পাকনে আমার বাপের যে অর্থ সম্পত্তি আছে সেইগুলো দিয়া আমি জনসেবা করতে চাই। শোনো, উই পোকার মতো ঘুরিয়ে ঘুরিয়ে এক বছর না বাচ্চা, সেই এর মতো একদিন বাসার মধ্যে এক ধরনের একটা ক্রেডিট আছে। বাহ, অনেক জ্ঞানের কথা বলছেন, এত ভালো ভালো কথা জীবনেও শুনি নাই। আপনার কথা শুনে তো আমি অভিভূত হইয়া গেছি। এখন আপনি যাইতে পারেন। তুমি বলছো আমি চলে যাবো, আমি থাকবো না। শেষরা ছিল আমি না, সেইটা এতদিনের বিহেভিয়ারে টের পাইছো যে কতটা ব্যক্তিত্ব আমার ভিতরে। কিন্তু উপরে যে সিনেমাটা চলছে, পূর্ণদৈর্ঘ্য কাহিনী,
সেই সিনেমার এখন পর্যন্ত অর্ধেক চলতে আছে, পুরোটা শেষ হোক তারপরে যাই। হ্যাঁ কি বলো খসরুরে? আমি কিন্তু একটা ব্যাপার ঠিক বুঝতে পারছি, এই টোটাল জিনিসটাই হইতেছে তোর প্ল্যান মাফিক, তাই না? তুই মাজেদ আঙ্কেলের অপমান করার লিগে যে এই সব কিছু তুই সাজা নিয়ে আসছিস তো, আর ওই পুষ্প না পুষ্প সব কিছু তোরই একটা খেলা, তাই তো? এই খেলাটা এইখানে না খেললে বাসার বাইরে গিয়ে খেলেন, আপনার জন্য ভালো হবে জান। আমি পুরো বিষয়টা বুঝতে পারছি, আর তোমাকে বোঝানোর লাগে আমি আসল কথাগুলো বলতে আসছি। সেইটা হইল এই যে সাদ্দাম ভাই, নেহা, তোমরা সব সময় কিন্তু আমার ভুল বুঝো, কোনোদিন এই ভালো মানুষটার অন্তরটা তোমরা দেখলা না। তোমাকে ওই ভুলটা যে কবে ভাঙবে আমি সেই অপেক্ষায় আছি, ঠিক আছে? আমি এলে যেহেতু তোমাদের কষ্ট লাগে, থাকলাম না, ভালো থেকো। না এটা ঠিক না মাজেদ ভাই, কত এই বয়সে এসে তুমি কি শুরু করলা? কেন? তোমার কারণে এখন মানুষজনের কাছে তো মুখ দেখানোই দায় হয়ে গেছে। হায় হায় কি না, তোমার চেহারা তো আগের মতনই আছে, তোমার মুখ দেখাইতে অসুবিধা কি হইতেছে? ঘটনা কি কত? তুমি কি নেশাবাং শুরু করছো নাকি? না 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 না, এই কামও করো না, আজকাল সব ভেজাল, খাইবা ঠাস করে মরে খাইবা। তোমার অসুবিধাটা আমি তো বুঝতেছি না, মুখ দেখাইতে পারতেছো না কিন্তু। আরে নেশাবাং কিছু করি নাই, রাস্তা দিয়ে আসতেছিলাম, এক মহিলার সাথে দেখা হইল, ওই মহিলা খসরুর সাথে কথা কইতে আছে, আমি এর চিনি না, কথায় বার্তায় বুঝলাম নোয়া খাইলাম, সেই তো আমারে কইল সে নাকি তোমার বান্ধবী। ওই মিয়া, তুমি যে এরম আসিলা না, মায়া মানুষ দেখলে ফস করে গিয়া এর লোকে কথা কয় না, তোমার দরকারটা কি? হে কার লোকে প্রেম করে, কার বান্ধবী, কি সমস্যা এত জানানো তোমার দরকার কি? তোমার চরিত্র মিয়া তোমার তো সন্দেহ লাগতেছে মিয়া, তুমি কি চরিত্রহীন হয়ে গেছো না? আমার চরিত্র আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয় নাই। আরে আমার এখানে দোষ হইব কেন? আমি কি একলা ওই মহিলার সাথে কথা কইতে গেছে নাকি? খসরুও তো আসিল। তুমি এইখানে আমার চরিত্র হানির কোনো কারণ পাইবা না, আমার চরিত্র পবিত্র ফুলের মতো। তুমি পবিত্র এটা তুমি নিজে চুঙ্গা মেরা করলে তো হইব না। শোনো, তোমার একটা কথা কই, ওই যে খসরু, ওর লগে তুমি কথা কও। ওই খসরু আছে আমার পোলার বাইকনার লাগে সারাদিন কেঁচা লাগায় রাখে, ওর লগে তোমার কথা কওয়ানোর দরকার কি? ওইটা একটা ফাজিল, ওর লগে তুমি কথা কইবা না। আরে মাজেদ ভাই, তুমি বোঝো না কেন? খসরু তো খুব খারাপ ছেলে, ও যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষতি করতে পারে। আমি তো তার লগে তাল দিয়ে চলি, তার লগে কথাবার্তা কইয়া তার মনের অবস্থা বুঝতে চেষ্টা করি আর কি, বুঝো না? বুঝলাম না কিছু, কি এত জরুরি তলব দিছো কেন? কি বলো না, কথা বলো না কেন? আচ্ছা, বাদশা তো আমার ফোন ধরছে না, তুমি ওর কোনো খোঁজ খবর জানো? এই মুহূর্তে তার কোনো খোঁজ খবর মোর ধারে নাই, তবে গতকাল রাতে একসাথে বসে 8 নম্বরটা দিয়েছিলাম, গান বাজনাও করছি তার বাসায়, কিন্তু কই তারা তো দেখলাম না। হঠাৎ করে তারা খোঁজ দিয়েছো কেন? আরে মুন্না ভাই, ওই যে আরিফ আছে না, ও তো দুবাই থেকে ঢাকা চলে এসেছে, ইভেন আমার সাথে দেখা করতে অফিসেও এসেছিল। প্রেমের জন্য ছেলে দুবাই দিয়ে চলে আসছে? এইটাকে বলে ভালোবাসা। ভালোবাসার টানে কোথা দিয়ে চলে আসছে, অসুবিধা নেই, ভালো কথা। ছেলে দেখতে কেমন? যদি সুন্দর স্মার্ট হয় তাহলে আর কি দেরি করি লাভ নেই, আয়োজন করে ফেলে চলো। মুন্না ভাই, তুমি ফাইজলামি করছো, ব্যাপারটা কিন্তু ফাইজলামির না, ব্যাপারটা খুবই সিরিয়াস। শোনো, বাদশা ভাই তোমাকে বিবাহ করার জন্য অনেক চেষ্টা করছে, কি বলবো কি, আমারও বহুতবার বলছে তোমার বলার জন্য, তোমার প্রস্তাব দিতে, তুমি তারা বিবাহ করো নাই, সে দুঃখে বেচারা এখন গা ঢাকা দিচ্ছে। আমি কি তাকে মানা করছি যে আমি বিয়ে করব না? আমি তো তার কাছে সময় চেয়েছিলাম। আচ্ছা বাদ দাও, জাহর হয়ে গেছে, সমস্যা নেই। এখন ওই কাউকে বলাও, চা পানির ব্যবস্থা করো, চা পানি খাইয়ে কাজে লেগে যাই। কী করবো আর, মুন্নার জীবন তো এখন মনে করো যে অপরের সুখ সন্ধান করার জন্য আমার জীবন, আমার লাইফ। মুন্না ভাই, আমি কি তোমার পর? আরে কি মুই কি বলছি, তুমি আমার পর, আমি তোমার পর। আর যদি পরই হইতাম তাহলে কি তুমি একটা রিং দিচ্ছ, 2টা দেওয়া লাগে নাই? আমি রিংটা ধরছি, ধরে চলে আসছি, আসতাম। হ্যাঁ, থ্যাংক ইউ মুন্না ভাই। এখন তুমি তাড়াতাড়ি ওই যে বাদশাকে খোঁজার ব্যবস্থা করো, হ্যাঁ? আর প্রয়োজন হলে ওই যে লাটু মামা আছে না, ওকেও ব্যবহার করতে পারো। কি বুঝলাম না, তুমি কার কথা বলছো? কেন, যে লাটু মামা, উনি তো তোমাকে সাহায্য করতে পারবে। তুমি আর নাম উচ্চারণ করার জায়গা পাবাই না, মানে এমন একটা নাম উচ্চারণ করছো, মানে আমার যাত্রাটাই নষ্ট করে দিয়েছো। সে আমার মামা হয় কিসের পিছনে? সে কিন্তু আমার কারণে আমার মামা হয়, হইতে পারে সে আমার মামা না, সে আমার আত্মীয় না, সে আমার শত্রু। আর তুমি কি মনে করছো কি মই একাই যথেষ্ট বাদশা ভাইয়ের খোঁজার জন্য? আমার কারো হেল্প লাগবে না। থ্যাংক ইউ মুন্না ভাই, তুমি তাহলে একটু বসো, আমি হাতের কাজগুলো শেষ করে তোমার সাথে একসাথে মামার বাসা যাবো। ঠিক আছে, বসলাম। চা পানির ব্যবস্থা করে দিতে বলে, একটু বললে দাও।
সরি আমি না জিজ্ঞেস করে ঢুকে পড়লাম, মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তাহলে ঢুকে গেছে। আঙ্কেল কিছু মনে করেন না, একটা কথা বলবো, আপনি কিন্তু রাগ করবেন না। মানে হয়েছে কি, ওই যে পুষ্প নামের একটা মহিলার সাথে আপনার একটু ফ্রেন্ডশিপ আছে না, ওনার সাথে বেশি মেলামেশা করেন না, উনি কিন্তু আপনার বিপদে ফেলাই দিবেন। ওই মিয়া, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি মায়া মানুষ দেখলে ফস করে গিয়া তার সমস্যা জানানোর চেষ্টা করো কেন? তার সমস্যা নিয়ে তুমি কাগজ করো কেন? তোমার শুনো একটা কথা কই, দুনিয়ায় কত মানুষ আছে তুমি জানো? 700 কোটি মানুষ আছে। 700 কোটির মধ্যে 350 কোটি হলো মায়া মানুষ। সব মায়া মানুষের একটা করে সমস্যা আছে, একটা না 4-5টা করে সমস্যা আছে। তুমি যদি হবল সমস্যার পিছনে ওকালতি করবার যাও, তোমার বাঁচতে হইব কতদিন জানো? 17.5 কোটি হাজার বছর। পুষ্পরে আমি খুব ভালো করে চিনি, এ আমার কোনো ক্ষতি করবার পারবো না। তুমি তোমার ওই ওকালো বুদ্ধি তো সবখানে গিয়া পেছানোর চেষ্টা করছো না। করলাম না, ঠিক আছে করলাম না, কোনো অসুবিধা নাই তো। কিন্তু আঙ্কেল, পরে যদি বিপদে পড়েন তখন যদি আমার কাছে যান, আমি কিন্তু আসবো না। খাড়াও খাড়াও, এই মহিলা কি? ওই যে নোয়াখালীর ভাষার কথা কয় সে? জি 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 জি। আরে এতক্ষণ তো মাজেদ ভাই আমি এই কথাই বুঝাইতেছিলাম, কিন্তু সে তো মানতে চায় না। ওই মিয়া, এরা কথা চিন্তা করছো, আমার কথা চিন্তা করছো? একটা মানুষ, তার একটা দিল আছে, তার একটা সুখ শান্তির ব্যাপার আছে। এটা কি বোঝো যে একজনের বউ যদি বাপের বাড়ি গিয়া দিনের পর দিন থাকে, তার কি অবস্থা হয়? তার মনটা ভাঙ্গা যায় না? এই ভাঙ্গা যাওয়ানের মনের মধ্যে একজন যদি আইসা একটুখানি ফু বাতাস দেয় তো তোমাকে অসুবিধাটা কি? আর এই রমজান, আমার একটু সুখ তোমার ভাল লাগে না? তোমার দিলে কিন্তু মায়া মহব্বত নাই কে? পুষ্পরে নিয়ে আজ বাজে কথা কইতেছি খেলা। রমজান আঙ্কেল, ওনার এই কথার পরে আমাকে আর কোনো কথা থাকতে পারে না। চলেন তো আমরা যাই। চলো। মাজেদ ভাই, তোমার কপালে কইলাম দুঃখ আছে, বিপদে পড়িয়া পরে আম করে ডাকলে কিন্তু তখন আর আসুন না, বুঝছো? আরে খারো, আগে বিপদে পড়িয়া লই। বিপদের গাতা যেখানে যেখানে আছে ওই ম্যান হোল দেওয়া থাকলে আমি ঠিক টের পাই। আমি সাইড কেটে যাইগা, বিপদে যদি কোনোদিন পড়ি তাহলে ব্যান্ড পার্টি আই না রাস্তার মধ্যে ডিজে পার্টি লাগাই দিও, বুঝছো? কোনো অসুবিধা নাই, আগে বিপদে পড়িয়া লই। আচ্ছা ঠিক আছে, কথা কইলাম শুনলেন না তো, বুঝবেন পারে। আঙ্কেল চলেন তো। চলো। আসসালাম। হ্যাঁ কইয়া গেলাম, তখন কিন্তু আসুন না। আয় শোনা, কইজা নাই? আরে কইজা লাগে, কইজা লাগে, মহব্বতের লাগে কইজা লাগে। তোমাকে তো কইজা নাই, আই লাভ ইউ তোমরা কি বুঝবা? যত সব খালি আছে আমার পিছনে। একটা মাইয়ারে লইয়া শান্তি মতন একটুখানি মহব্বত করার চেষ্টা করতেছি, আর এগুলি আমার পিছনে লাগিয়ে রয়েছে, লাগিয়ে রয়েছে। আরে তগো কি, তগোর সুবিধা কি? তোরা কি প্রেম করতেছ? তোরা কি ওরে টাকা দিতেছ? আমি দিতেছি, একটু মহব্বত করুক। এই বুড়া বয়সে বউরা বাড়ি গেছে গা, আমার মনটা খারাপ লাগে, একটু তুই আই লাভ ইউ কথা কইলে ভালো লাগে না? হ্যাঁ গো, কাউ কাউ চলছে। হিরি ওই খাড়া গেছে কিনলেই আই কি তো শুটিং করতে পারছিনি, আই তোর কাম করি আসি না। আর তুই দে ওকে হাত দে। তাহা কিসের টাজমা খালা? ও মা গো, হেতে কি তা কয় কিসের টিয়া মানি? হ্যাঁ, আই তোর কত বড় কাম করে দিয়েছি, তুই আরে হাত চাটিয়ে দেওয়ার কথা না? কি কাম খালা? আমার কি বিল্ডিং উঠাইতেছেন? আই কি কাম করছি তুই জানোস না? তুই জানোস না কি করছিস শয়তানের বাচ্চা? আই তো মাজাদের ঘরের মধ্যে আগুন জ্বালাই দিয়েছি, এরম আগুন জ্বালাইছি ফায়ার ব্রিগেড আই নিবে তো হাইট কোনো। বুঝছি বুঝছি খালা, সেটা তো আপনি আমার জন্য কিছু করেন নাই, সেটা আপনি আপনার জন্য কিছু করছেন। আপনি তো আপনার ফ্রেন্ডের লাগে রোমান্স করছেন, সেখানে আমি কেন টাকা দেব? কি টিয়া? ওই আই তোরে কি টিয়া দিউম? তুই আরে টিয়া দিবি? আই কত বড় কাম করছি, আই তো মাজাদের সংসার ভাঙি দিছি, তুই রে বুঝুচ্ছি। খালা বুকে ধরাইও না জ্বালা, সিটারের লাগে সিটারি করবে না, কথা বলে দিলাম। মাজেদ আঙ্কেলের কাছ থেকে কত টাকা আনছো সেই টাকার ভাগ দাও তুমি আমারে। ওরে শয়তানের বাচ্চা, আরে তুই চালাইছ, আরে তুই লাড়াইছ না। তুই আরে 1000 টাকা দাও না, কথা কইছস কেন? কইছস না তুই 1000 টাকা দে, আইয়ম যাই, আর অনেক কাম আছে, যাই উনি। এই আমার কোনো কাম করছো তুমি? আমার কোনো কাম করছো তুমি? শোনো খালা, আমি সব, আমার এই দুইটা চোখ কিন্তু সিসি ক্যামেরা। তুমি মাজেদ আঙ্কেলের লাগে কি করছো আমি মনে করি এনে কিছু বুঝি নাই। শোনো, তার লাগে রং ঢং যেইটাই তুমি করছো, যেই টাকাটা পাইছো ভালোই ভালোই বলে দিতেছি, বাঘটা আমার দিয়ে দাও। এই খসরু, আর নাম হুসফা, তুই আরে চিনুস নি? চিনি। আই তোরে এরম হাসান হাসামু, তুই সুরতি হাইতি না। আন্নের হাসান লাগবে না, আই হাসতেছি। খসরু, ওকে
আঙ্কেলের কাছে কয় টাকা খরচ? এই সাদ্দাম ভাই একদম ফাউল টক করবেন না। আই এম নট বেগার অফ দ্য রাস্তা। আমি কি রাস্তা ভিক্ষুক? এই আমি আপনার আঙ্কেলের কাছ থেকে কিসের টাকা খসামু? এই পুষ্প আর তুই দুইজনে মিলা ষড়যন্ত্র করে এই মাজেদ আঙ্কেলের ফ্যামিলিটার একটা বিপদে ফেলাইতেছস তো। আমি সব কিছু জানতে পারছি, সব কিছু বুঝতে পারতাছি। আমি সব কিছু ফাঁস করে দেবো। এই কোকিল, তুই আঙ্গ দুজনে কথার ভিত্তিতে ঢুকি গেছো কিল্লে কিল্লে হান্দাই গেছো। হ্যাঁ ফুটো, আমগো জরুরি মিটিং আছে ফুটো। গো গো আপনাকেও দুজনের ষড়যন্ত্রের রহস্য উদ্ঘাটন না কইরা আমি এইখান থেকে যাইতেছি না। শোনেন, আমি কি আমার কি চেনেন আপনি? আমি একজন প্রথম শ্রেণীর উকিল। এই সাদ্দাম ভাই এখন আপনি একটু সাইডে চলিয়ে যান। পুষ্পর লাগে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং চলতেছে। কোকিল আমি হরেন খসরু আর রাতের মধ্যে একদম টাইম নেই। আই এখন চলে যাই। না 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 চলিয়ে যাবো মানে কি? আমি সাদ্দাম ভাই তো যাইতেছে, তোমার লাগে আমার ফিনিশিং তো দিতে হইবে। কোনো কথা নাই, আর বিশেষ কাম হয়ে গেছে। বুঝতে পারছি, তখন দুজনের কাজের মধ্যে একটা ঝামেলা পাকছে। রানা রাতে মাইর খাওয়ার ব্যবস্থা আমি তোর করে দিতে। আপনি করেন রানা রাতে খাওয়ার মাইর খাওয়ার ব্যবস্থা। আমি রানারে মাইর দেওয়ার পরিকল্পনা করতে আছি। কতক্ষণ আপনার বলে দিলাম, ঠিক যে কোনো মুহূর্তে দেখবেন রানা আমারতে মার খেয়েছে। খসরু বলো। আমি এখন যাই। যাই মানে? যাই মানে কি? অনেক কাজ আছে, পরে ফোনে কথা হবে। আরে না না তুমি থাকো, তারা বিদায় দিয়ে কথা বলতে আসি। ইমার্জেন্সি। ওকে এই ফোন ধরিও। বাগের টাকা না দিয়ে বিদায় দিয়ে দিলি? এই না মানে উল্টা পাল্টা কথা বলেন কেন? শোনেন সাদ্দাম ভাই, আমার কিন্তু টেম্পারেচার হট হয়ে রয়েছে। ফাউল কথা আমার লাগে বলবেন না। আপনি আমার সব সময় আপনি আমার একটা ক্ষতি করেন, আমি এটা দেখতে আসছি। আরে ক্ষতি দেখছিস কি? কয়টা দিন যাওক না, সবে মাত্র শুরু করছি না তোর ক্ষতি করা। আমি রাস্তা নামায় ওরে মাউগের পথে আরো ক্ষতি কর। তো তুই এই মুহূর্তে ঢুকি আমার বিরাট ক্ষতি করলে কেন? ইস কতগুলো টাহাই না পোনায় পুষ্প পাইছে, কোনো ভাগেই নিতে পারলাম না। না না ভাগ ছাড়া যাইবে না। এই খালা 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 ও খালা খালা তোমার পারদর্শী খালা, তুমি তো বোঝো একটা সিটিং জিনিস সাজাইতে কত সময় লাগে। আমি বাসা ভাড়া দিতে পারতেছি না, তুমি তো বোঝো। কিসের টিয়া? খালা তোমার পায়ে ধরে এই ধরনের সিটিং খালা কার্পেটে দাবি খালা রাস্তার মধ্যে একটা ভদ্র মহিলা ওই যে খালা খালা হ্যালো, কি ব্যাপার আপনি এখানে? কেন এই বাসায় আসাতে কি অপরাধ হয়েছে? না অপরাধ হয়নি, কিন্তু এ বাসায় আসার আগে অ্যাটলিস্ট আমাকে তো জানানো উচিত ছিল। হ্যাঁ জানি যাচ্ছি তো, কারণ এই বাসাটা তো শাহজাদা সাহেব, রাইট? আর ওনার সাথে কথা বলেই আমি এসেছি। একজন ভদ্রলোকের বাসায় না বলে এসে কাউকে ঝামেলা ফেলে দেওয়ার মতো লোক আমি। আপনার সাথে যদি দুলাভাইয়ের কথাই হয়ে থাকে তাহলে দুলাভাই বাসা থেকে বের হয়ে গেল কেন? সে একই প্রশ্ন তো আমারও। তিনি বলেছেন যে এই সময় থাকবেন, আমি তো ওনার বাসার অ্যাড্রেস ওনার কাছ থেকে কালেক্ট করেছি। দুলাভাই হঠাৎ এরকম উইয়ার্ড বিহেভ কেন করছে? এনিওয়ে, আপনাকে দেখলে কিন্তু ভদ্রলোকই মনে হয়। আর একজন ভদ্রলোক হয়ে একটা মেয়ের পছন্দ আর অপছন্দকে দাম দেবেন না? অবশ্যই দাম দেব। আসলে আমি সারা জীবন মনে প্রাণে বিশ্বাস করে এসেছি যে ভালোবাসা জোর করে আদায় করা যায় না। বিশ্বাস করলে অবিশ্বাসের কাজ কেন করছেন? সেটা সময় হলেই বুঝতে পারবে। বাই দ্য ওয়ে, তুমি আমাকে নিয়ে একটা আনইজি ফিল কেন করছো? আনইজি ফিল করার তো নিশ্চয়ই একটা কারণ আছে। আমি যেখানে যাচ্ছি সেখানেই তো আপনি। বিষয়টা তো উল্টো হতে পারে। মানে আমি যেখানে যাচ্ছি সেখানে তুমি যাচ্ছ। দেখো এই বিষয়টা নিয়ে আমি নিজেও কিন্তু এমব্রেসিং ফিল করছি। আপনার কথা ক্লিয়ারলি বুঝতে না আমার কষ্ট হচ্ছে। দেখো এত কষ্ট করার দরকার নেই। তুমি যদি না চাও তাহলে আমি এখনই চলে যাই। আমার বস তার বাসায় আপনাকে ইনভাইট করেছে, আর আমি আপনাকে চলে যেতে বলবো এতটা অভদ্রতা আমি হতে পারবো না। তুমি অবশ্য খুব লজিক দিয়ে কথা বলো, আমার শুনতে ভালোই লাগে। আমি দরকার পড়লে অনেক ইললজিক্যাল কথাও বলতে পারি। শুনতে চাই না। শাহজাদা সাহেব আসলে বলবে আরিফ এসেছিল। আপনার নাম বলার দরকার নেই, নামটা আমি জানি। দুলাভাই আসলে কি চাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না।
আঙ্কেল কেমন আছেন? না রে বাবা, খুব একটা ভালো। কেলা ভালো নাই কেলা? কি হয়েছে আপনার? নাবিলা ডিভোর্স নিয়ে চলে এলো। লোকজন নানা ধরনের আজে বাজে কথা বলে, তাই ঘরেই থাকি, বাইরে যাই না। ক্যাটা হাজিবাজি কথা কয়। আমার নাম কোন? ওই নামের লিস্ট আমরা ধরে দেন, একটা একটা করে ধর্ম আর চাইজ করবো। না বাবা, মারধর করে কারো মুখ বন্ধ করা যায় না, ধমক দিলে সমস্যারও বাড়ে। আঙ্কেল আপনি তো পুরো আদিম যুগে পড়ে রয়েছেন, যুগ পাল্টাইছে না। অনমনের শক্তের ভক্ত নরমের জম, নরম পাইলেই পায়া বইল। কি রে, হ্যাঁ এতদিনে আমার কত মনে পড়লো? শুনলাম তুই নাকি সারাক্ষণ বই রাত ধরে বসে থাকিস। কোন হালাই করছে? আচ্ছা যাজ্ঞা, আঙ্কেলের সামনে কিছু কইলাম না, মাগার মেজাজ যেমন খারাপ হয়েছিল আজে বাজে কথা কয়ে বলাইতাম। তুই জানো আমার মুখ পাস করা। হ্যাঁ হ্যাঁ জানি জানি। তোরা বরং কথা বল, আমি ঠিক আছে। তোর কথা শুই না আব্বা শরম পাইছে, কারণ আব্বা তো জানে তুই মুখ খুললে যা তা বলবি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.